সকলেই এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই যে ছাত্ররা আন্দোলন করেছে, আল্লাহ যারা আন্দোলন করতে যায় গুলির সামনে পড়ে, বুলেটের সামনে পড়ে বুক ঝাঁঝরা করে দিয়ে জমিনে শুয়ে গেছে, আল্লাহ তারা আজকে কবরস্থ হয়ে মারকর খালি করে কবরের মাটিতে শুয়ে আছে। আল্লাহ তাদের আত্মার মাগফিরাতের জন্য আজকে আমরা এখানে আসছি। আয় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ তাদের মা বাবার কলিজাকে ঠান্ডা করে দাও। আল্লাহ তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা ইন্তেকাল করেছে তারা আমাদের ছোট ভাই, তারা আমাদের ছেলের মতন। আল্লাহ আমাদেরকেও আজকে যদি না থাকতো, আমাদের চোখের কোনায় পানি থাকতো, আমাদের বুক ভরা আশা নষ্ট হয়ে যেত। আল্লাহ ওই মা বাবা যারা আজকে সন্তান হারা হয়ে দুনিয়ার বুক দিয়ে ঘুরতেছে, আল্লাহ তুমি তাদের সহায় হয়ে যাও। আল্লাহ আল্লাহ যারা হসপিটালের বেডে, আল্লাহ অসুস্থ অবস্থায়, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, চোখ নাই, আল্লাহ বুলেটের চারাগুলা এখনো শরীরের ভিতরে বিদ্যমান। আল্লাহ বারবার অপারেশন চলতেছে বিভিন্ন ছেলেদের, আল্লাহ সকল ছেলেদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা দিয়ে দাও। তাদের মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। তাদের রক্তের বিনিময়ে জালেমের, আল্লাহ জালেমের জুলুম থেকে বাংলাদেশের মানুষ নিষ্কৃতি পাইছে। আয় আল্লাহ এই রক্তকে তুমি শহীদদের রক্ত হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই রক্তের স্রোতের কারণেই আজকের রক্তের বন্যায় অন্যায় ভেসে চলে গেছে। আল্লাহ ইচ্ছা করেও থাকতে পারে নাই, পলায়ন করে চলে যেতে হয়েছে। আল্লাহ তুমি এই রক্তকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে দিও। আল্লাহ বাংলাদেশে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ সকল প্রকার অশান্তি দূর করে দাও। আল্লাহ যারা জুলুম অত্যাচার করতেছে, মানুষের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে, এই জালেমদেরকে আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে বিচার করো। আল্লাহ আল্লাহ এটা তো মুসলমানের কাজ না, এটা কোনো ভালো মানুষের কাজ না। আল্লাহ এই দুষ্কৃতিকারীদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, তুমি আল্লাহ বিচার করে দিও। আল্লাহ যারা জুলুমের শিকার হয়েছে, চোখের পানিতে তাদের বুক ভাসতেছে, আয় আল্লাহ সকল জালেমদেরকে তুমি বিচার করো। আল্লাহ আল্লাহ আজকে আলেম ওলামার এই পরিবেশ যেটা বাংলাদেশের বুকে, আল্লাহ আমাদের এই অঞ্চলে সর্বপ্রথম আলেম ওলামাদের ডাকে আজকে যারা হাজির হয়েছে, আমার ভাইরা বাবারা, সকলকে তোমার প্রিয় বান্দাদের দলভুক্ত করে নাও। আগামীতে যারা আল্লাহ এই ধরনের কোনো কিছু হলে আলেম ওলামার ডাকে যেন সকলেই সাড়া দিতে পারে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিও। এলাকার মানুষদেরকে দিনমুখী করে দাও, দুনিয়ামুখী থেকে আল্লাহ দিনমুখী করে দাও। সকলের অভাব অনটন দূর করো, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, অসুস্থদের সুস্থতা দান করো। কৃষি খাত খামারি যারা করে, আল্লাহ তাদের কৃষি খাত খামারিতে বরকত দাও। রাস্তায় যারা গাড়ি ঘোড়া চালায়, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে কুদরতি হাতে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।